ভোটের ফল বেরোতেই দল বদলের রাজনীতিতে সরগরম পূর্ব বর্ধমান। শহর বর্ধমানের ৩ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক নজিরবিহীন ছবি। বিজেপির জয়ের খবর আসতেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ল তৃণমূল কর্মীদের মধ্যে। তবে সেই জমায়েতকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল রসিকপুর এলাকা। সূত্রের খবর, আজ দুপুরে রসিকপুর এলাকায় তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত নেন এবং বিজেপিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে এলাকায় জড়ো হন। কিন্তু এই বিপুল জমায়েতকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। অশান্তির আশঙ্কায় তড়িঘড়ি আসরে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভিড় ছত্রভঙ্গ করতে রীতিমতো লাঠিচার্জ শুরু করে পুলিশ ও জওয়ানরা। লাঠিচার্জ শুরু হতেই এলাকায় হুড়োহুড়ি পড়ে যায়। কর্মী সমর্থকদের দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে দেখা যায়। পুলিশের দাবি, ১৪৪ ধারা অমান্য করে এবং বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে রসিকপুর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা বিরাজ করছে গোটা ওয়ার্ড জুড়ে। ফলাফল বেরোতেই কি তবে ভাঙন শুরু হলো শাসক শিবিরে, নাকি এটা কেবলই শুরু? বর্ধমান শহরের প্রতিটি মুহূর্তের ব্রেকিং নিউজ এবং রাজনৈতিক ওলটপালট দেখতে আমাদের ফলো করুন। এখন জয় জয়কার বিজেপিরই জয় জয়কার, আমাদের মুখেও জয় জয়কার। আপনারা যে তৃণমূলে ছিলেন, কোন রকম হুমকি রেখেছিল আপনাদেরকে? দেখুন, ধমকির ব্যাপারটা নয়, আমরা তো কর্মী, আমরা মানুষ যেদিকে ভোট দিয়েছে, মানুষ যাকে বেছে নিয়েছে, আমরাও তাকে বেছে নিচ্ছি। আমরাও তো পশ্চিমবঙ্গবাসী, আমরা তাকেই বেছে নিচ্ছি। তাহলে তৃণমূল কংগ্রেস মানুষের প্রতি কি অন্যায় করেছিল, এটা আপনি মানছেন? দেখুন, একটা পার্টি অন্যায় দীর্ঘদিন থাকার পরে সেই ভুলভ্রান্তি সব জায়গাতেই থাকে। তা এখন মানুষ বিজেপিকে সবাই বেছে নিচ্ছে, সবাই বিজেপিকেই চাইছে। তা আমরাও চাইছি বিজেপি থাকুক, বিজেপি হয়ে কাজ করবো, বিজেপির উন্নয়নে সাথ দেবো। কত সংখ্যক মানুষের আজকে জয়েন করছে? আজকে আমরা প্রায় 2 থেকে 2.5 হাজার লোক নিয়ে আমরা জয়েন করবো। গোটা রসিকপুর? গোটা রসিকপুর। আপনার নাম? আমার নাম শেখ রুবেল। তাহলে গোটা রসিকপুরই গেরুয়া হয়ে গেল এখন গেরুয়া একদমই।